রোল আর শর্মা এই দুটো ওয়ান অফ মাই হিট লিস্ট। আজকে একটা নতুন শর্মার দোকান খুঁজে পেয়েছি, সেটাই খুঁজে বেরিয়েছি দুজনে রাত্রিরে, শনিবার অফিস বন্ধ করার পর। আচ্ছা বলো। না আমি কিছুই বলবো না। এই তো বলছিলে। না না হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছাপড়ি প্রীতম গাড়ি চালাচ্ছে 10 বছরের পুরনো গার্লফ্রেন্ডকে নিয়ে। আমরা যে কোথায় যাচ্ছি? শর্মা খেতে শর্মা। তোমরা কি পাবো আদপে আসতে? অবশ্যই পাবো। এটা একটা বড় চাপের বিষয়। পজিটিভ বলে যদি শর্মা পেয়ে যেতাম তাহলে তো হয়েই যেত। পজিটিভ হয়ে প্রমোশন পাচ্ছি না। অলওয়েজ তুমি তো পজিটিভ থাকছো না। আমি যথেষ্ট পজিটিভ আছি। দুজনে এরকম ঠিক সারা রাস্তা বাজে বকতে বকতে আলটিমেটলি সেই অন্ধকারের ভেতরে শর্মার দোকানটাকে খুঁজে পেয়েছি। তখন বাজে প্রায় রাত্রি 9টা, দোকান প্রায় ওরা বন্ধ করবে বলে, কিন্তু আমার তো শর্মা চাই। আর আমি দূর থেকে শর্মাটা গরম হচ্ছে, গ্রিল হচ্ছে আমি দেখতে পেয়েছি। ভেতরটা বেশ সুন্দর সাজিয়েছে, নতুন দোকান। আই গেস এরা 1 সপ্তাহ ওপেনিং করেছে, আর এটা ঠিক আমাদের মোশাটের কাছে, অনেকটা বেশ দূরে। বাট ভেতরটা খুব সুন্দর। আর এখানে আমি একটু সুন্দর লাইটে নিজেকে দেখছিলাম, আমার নতুন আইফোনে আমায় কেমন লাগছে গাইস। এরপর ক্যাট মারতে মারতে প্রথম আমরা অর্ডার করেছিলাম সব কিছু নাগেটস। অ্যাকচুয়ালি গ্রিল চিকেন অর্ডার করেছিলাম, সেটা ওদের ছিল না। গরম গরম নাগেটসগুলো কিন্তু মেয়োনিজ দিয়ে বেশ ভালোই লাগছিল, বাট আই থিঙ্ক এটা রেডিমেড ছিল, নট ওদের নিজের প্রডিউস। এভাবে দুজনে হাগরের মতো 2 প্লেট নাগেট শেষ করে দেওয়ার পর গরম গরম শর্মা আমাদের জন্য চলে এসেছিল। বাট দ্য রিয়েল থিং ইজ, আমি যে টাইপ অফ শর্মা খেয়ে থাকি আর অ্যাট দিস প্রাইস পয়েন্ট, এটা খুলছি যখন তোমরা দেখো, এত সরু এত পাতলা। এটা কিন্তু স্পেশাল শর্মা ছিল, যার ভিতরে মেয়োনিজ এবং সস বেশি ছিল। তা সত্ত্বেও কিন্তু এটা আমার খেয়ে ঠিক পোষায়নি, বিকজ যে রুটিটা দেওয়া দরকার, সেই যে বান বা রুটিটা, পিটা ব্রেডটা, সেটা খুব পাতলা ছিল। আর ভেতরে স্টাফিং ভীষণ কম। মানে এই যে প্রথম কামড়টা দিলাম, এতে আমি কিচ্ছু পাইনি। দ্বিতীয় কামড়ে খানিকটা পেলেও স্মোকি শর্মার ফ্লেভার সেভাবে ছিল না, কাজ চালানোর মতো। ওই আর কি, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বাড়ি চলে এলাম দুজনে 2টো শর্মা খেয়ে। দেখা হচ্ছে পরের ব্লগে। আর হ্যাঁ, এবার থেকে ভিডিও আসবে, সাবস্ক্রাইব করে দিও।